এটি 1990 সালের 44 নম্বর আইন, দানের উপর কর ধার্যকরণ প্রকল্পে প্রণীত আইন। প্রথমেই আছে 1 নম্বর সেকশনে সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। এই আইন দান কর আইন 1990 নামে অভিহিত হইবে, ইহা 1 জুলাই 1990 তারিখে বলবৎ হইবে। এরপর আছে সংজ্ঞা। 2 বলা আছে 2-1 যে বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এই আইনে আপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ আয়কর অধ্যাদেশের অধীন গঠিত ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল। এরপরে বলা আছে আয়কর অধ্যাদেশ অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এরপরে বলা আছে উপকর কমিশনার অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। বলা আছে কর আদায় কর্মকর্তা অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত ট্যাক্স রিকভারি অফিসার। বলা আছে করদাতা বলিতে যাহার দ্বারা দান কর প্রদেয় হয় বা যাহার সম্পর্কে দান কর ধার্য করিবার উদ্দেশ্যে এই আইনের অধীন কোনো কার্য দ্বারা গ্রহণ করা হয় বা হইতে পারে তাকে বুঝাইবে। আছে দান বলিতে এমন এক ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থমূল্যের প্রতিলাভ ছাড়া কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বুঝাইবে। আছে পরিদর্শী যুগ্ম কর কমিশনার অর্থ আয়কর অধ্যাদেশে উল্লিখিত ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। আছে বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি। 2 আছে এই আইনে ব্যবহৃত হইয়াছে অথচ সংজ্ঞায়িত হয় নাই এবং আয়কর অধ্যাদেশ সংজ্ঞায়িত হইয়াছে এরূপ শব্দ বা অভিব্যক্তি অর্থ আয়কর অধ্যাদেশে উহাকে প্রদত্ত অর্থের অনুরূপ হইবে। দান কর ধার্যকরণ এই আইনে অন্যান্য বিধান সাপেক্ষে 1 জুলাই 1990 সাল হইতে কোনো ব্যক্তি কর্তৃক কোনো আর্থিক বছরে কৃত সকল দানের উপর তফসিল বর্ণিত হারে কর ধার্য হইবে। সেকশন 4 আছে কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি। 4-1 নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো ব্যক্তির কৃত দানের উপর এই আইনের অধীন কোনো দান কর আরোপযোগ্য হইবে না, যথা দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়, দান যদি সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়, এবং বলা হয়েছে দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোনো তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়, যথা বাংলাদেশে প্রচলিত কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত পরিচালিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে বলা হয়েছে সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে সাহায্যপ্রাপ্ত কোনো হাসপাতাল। এরপরে বলা হচ্ছে সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোনো বন্যা বা দুর্যোগ মোকাবিলা তহবিল। এরপরে দীর্ঘতে বলা হয়েছে সাধারণ জনগণের কল্যাণার্থে পরিচালিত নয় এমন কোনো ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত ও সরকার কর্তৃক অনুমোদিত বা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও প্রচলিত আইনে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কর বছরের নিরূপিত মোট আয়ের 20% বা 1 লক্ষ টাকা এই উভয়ের মধ্যে যা কম হয়, দান যদি ভরণ পোষণের জন্য তার উপর নির্ভরশীল কোনো আত্মীয় বিবাহকালে সর্বোচ্চ 20,000 টাকার মূল্য করা হয়। বলছে দান যদি পত্নী ব্যতীত ভরণ পোষণের জন্য তার উপর নির্ভরশীল কোনো আত্মীয়কে সর্বোচ্চ 20,000 টাকা মূল্য পর্যন্ত বিমা বা বার্ষিক ব্যক্তির পলিসি দ্বারা করা হয়। বলছে দান যদি উইল মূল্যে করা হয়। বলছে দান যদি মৃত্যু চিন্তায় করা হয়। বলছে দান যদি পুত্র কন্যা পিতা মাতা স্বামী স্ত্রী আপন ভাই অথবা আপন বোনকে করা হয়। 2 বলছে উপধারা 1 উল্লিখিত অব্যাহতি ছাড়াও কোনো ব্যক্তি কর্তৃক কোনো আর্থিক বছরের কৃত 20,000 টাকার মূল্য দানের উপরে এই আইনের অধীনে কোনো দানকর ধার্য হইবে না। বলছে সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো শ্রেণীর দান অথবা যে কোনো শ্রেণীর ব্যক্তিকে এই আইনের অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি দিতে পারিবে, তবে শর্ত থাকে যে এই উপধারার অধীন প্রজ্ঞাপিত অব্যাহতি উক্ত প্রজ্ঞাপনের উল্লিখিত শর্ত সাপেক্ষে করা যাবে। এরপরে ধারা 5 দানের মূল্য নিরূপণ পদ্ধতি। এই আইনের অধীন কর নির্ধারণের জন্য নগদ অর্থ ব্যতীত দান হিসাবে হস্তান্তরিত অন্যান্য সম্পত্তির মূল্য দানের তারিখে উক্ত সম্পত্তি যে মূল্যে খোলা বাজারে বিক্রয় হইতে পারিত সে মূল্যের সমান অনুমিত হইবে। 5-2 বলেছে যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপধারা 1-এর আওতায় উহার মূল্য নিরূপণ সম্ভব নয়, সেক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার মূল্য নিরূপণ করা হইবে।